মন্ত্রী মশাই, এখানে তো আমার সিংহাসন ছিল, আমার সিংহাসন কোথায়? মহারাজ, এখানে সিংহাসন ছিল, সিংহাসন হারিয়ে গেছে। আমাদের তো একটা চেয়ার এনে দেই, চেয়ারে বসেন। ঠিক আছে, তুমি তাই করো। বসেন মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। সেনাপতি, তুমি এই কি করছো হাল? আমার রাজ্য কাটা করেছো খাল, এখন আমার প্রজারা খাবে কার বাল? আপনি হয়তো জানেন না মহারাজ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 1 যুগ এই রাজ্য আপনার কোনো দেখা পায়নি। আপনার রাজ্যের সমস্ত প্রজারা না খেতে পেয়ে হাহাকার করছিল মহারাজ। আমার এই রাজ্যের একটু একটু করে কেটে তাদের মাঝে বিলিয়ে দিয়েছি মহারাজ। না না না, সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার রাজ্যে তো বিষ না পারা কেন? মহারাজ, আশেপাশের যত রাজ্য ছিল সমস্ত রাজ্যের প্রজাগণ এখানে এসে তারা থেকেছে মহারাজ। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার প্রজাদের এখন কি অবস্থা? মহারাজ, আপনার প্রজারা খুবই ভালো আছে, তারা 3 বেলা না খেয়ে রয়েছে মহারাজ। কেন কেন তারা না খেয়ে থাকবে? আমি যে তোমাকে 5 কেজি আটা দিয়েছিলাম, তুমি সেই 5 কেজি আটা কি করেছো আমাকে সেটা বলো। মহারাজ, আমি সেই আটা বাড়িতে নিয়ে গিয়ে 4 পা বানিয়ে খেয়ে ফেলেছি মহারাজ। কেন তুমি সেই আটা দিয়ে চাপড়া বেজে খাবে? আমি কি তোমাকে মোহর দেই না? হ্যাঁ, তুমি মোহর দিয়ে নিজের সংসার চালাতে পারো না, তুমি আমার জনগণের 5 কেজি আটা কেন মেরে খাবে? মহারাজ, আমার বউ এই আটার চাপড়া খুব ভালোবাসে, তাই নিয়ে গিয়ে আমি চাপড়া বানিয়ে দিয়ে দিয়েছি মহারাজ। মন্ত্রী মশাই, আদেশ করেন জাহাপনা। প্রহরী কোথায়? তুমি প্রহরীকে ডাকো। প্রহরী। হ্যাঁ মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি জানেন না যে আমার চাপড়া খেয়ে আমেশা হয়েছে? ওরে, তোমাকে রাজা মশাই ডাকছে, চলো। চলেন। আদেশ করেন মহারাজ। প্রহরী, তুমি কি জানো না যে আমি রাজ্যে এসেছি? আমি জানবো কেন মহারাজ? সেনাপতির বইয়ের চাপড়া খেয়ে আমার যে আমেশা হয়েছে মহারাজ। কেন কেন তুমি কেন সেনাপতি বলে চাপড়া ভাজা খেতে গেলে, সেটা তুমি আমাকে বলো। আমি গেছি ঘুরতে, সেনাপতির বউ ডাক দিয়ে বলে যে হে প্রহরী, এই সেই চাপড়া হানি খান। সেটা না হয় বুঝলাম, সেটা না হয় বুঝলাম, তুমি এখনই সেনাপতিকে বন্দি করো। আদেশ করেন মহারাজ। না মহারাজ, না, আমার ভুলটা কি মহারাজ, সেটা তো বলেন। তুমি কি জানো না সেনাপতি, আমি রাজ্যে আসার পরেও আমি যে আমার মহামাগীকে দেখতে পাচ্ছি না। মহারাজ, আপনি না থাকাকালীন আপনার মহামাগীতে ওই রাজ্যের রাজার সাথে পালিয়ে গিয়েছে মহারাজ। না সেনাপতি, না, এটা কেন হলো? এটা কেন? মহারানী বলেছিল আপনার তার চাইতে নাকি ওই রাজ্যের মহারাজেরটা অনেক বড় মহারাজ। এটা কি বলছো? মানে তুমি এটা কি বলছো? মানে তার রাজ্য আর তার রাজপ্রাসাদ অনেক বড় ও মহারাজ। না, ঠিক আছে, তাহলে ঠিক আছে, সেটা তো বলবে। ছাড়ো মন্ত্রী মশাই, ছাড়ো, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। মন্ত্রী মশাই, আদেশ করেন মহারাজ। পাশের রাজ্যরা বলে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তুমি একটু খোঁজটা নিয়ে আসো তো। যাচ্ছি মহারাজ। রাজা মশাই, রাজা মশাই, রাজা মশাই, কি হয়েছে মন্ত্রী মশাই? পাশের রাজ্যের রাজারা আমাদের উপর হামলা করতে এগিয়ে আসছে রাজা মশাই। কি বলো সেনাপতি? আদেশ করুন মহারাজ।
তুমি কি পারবে না সেই পার্শ্ববর্তী রাজার একদল সৈন্যর সাথে লড়াই করতে? মহারাজ, আপনি রাজ্যে না থাকাকালীন যখন আপনার মহামাগী ওই রাজ্যের রাজার সাথে পালিয়ে যাচ্ছিল, তখন আমি চেষ্টা করেছিলাম মহারাজ। আমি আমার সেই বিশাল সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করেছিলাম, তাদের রাজ্য দখল করব বলে। কিন্তু মহারাজ, উল্টো আমাদের রাজ্য অর্ধেক তারা দখল করে নিয়েছে মহারাজ। তুমি এবার কি পারবে না আমার সেই মহামারীকে আনতে, এবং কি আমার সেই রাজ্যের অর্ধেক রাজ্য আনতে, এবং কি ওদের রাজ্যটা ডবল করতে? পারবো মহারাজ। ঠিক আছে। আমি তো তোমাকে বিশ্বাস করি। আক্রমণ! মহারাজ, ওই যে ওই রাজ্যের সেনাপতিরা এগিয়ে আসছে। মন্ত্রী মশাই, আমি নাই রাজা। এ মন্ত্রী প্রহরী, রাজা মশাই, আমার আমেশা হয়েছে, আমি যাই। কেউ থাকুক বা না থাকুক, আমার সেনাপতি যে থাকবে আমি তা সেটা ভালোভাবেই জানি। সেনাপতি! মহারাজ, আমি নাই। না সেনাপতি না। আমার উপায় কি? আমিও পলাই।